প্রচারের আলোয় না থেকে কেমন করে মানুষকে অনুপ্রাণিত করা যায়, শ্রীমা সারদা দেবীর এই দিব্য জীবন এবং তার অবদানের কথা আমরা শুনলাম। বললেন পূজনীয় স্বামী অঘরাত্মানন্দজি মহারাজ। এখন স্বামী বিবেকানন্দের দিব্য জীবন ও বাণীর প্রাসঙ্গিকতা প্রসঙ্গে আলোচনা করবেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चेति सुख स्वरूपाय स्वामी तापहारिणे। मंचे उपविष्ट आছেন আজকের এই ধর্মসভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ, এই মঠের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ, অন্যতম বক্তা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অঘরাত্মানন্দজি মহারাজ এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, সবাইকেই আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। আশ্রমস্থ পূজনীয় সন্ন্যাসী মহারাজদের আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। অন্যান্য সন্ন্যাসী মহারাজদের আমার শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। শুধু ভক্তবৃন্দ, আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার নিবেদন করি। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সবকটি শাখা কেন্দ্রই একদিক থেকে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজির নিত্য অবস্থান ক্ষেত্র রূপে তীর্থ, কিন্তু তার মধ্যে বিশেষ যে কটি, এই মঠটি তার অন্যতম। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের এক কিংবদন্তি তুল্য মহাপুরুষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের আবির্ভাব স্থল এটি। পূজ্যপাদ মহারাজজিকেও আমাদের ভূমিষ্ঠ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। রামকৃষ্ণ সংঘের যে প্রজন্মের সন্ন্যাসীরা ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শকে নিজেদের সমগ্র জীবন দিয়ে রূপায়িত করেছিলেন এবং আমাদের সামনে একটি উজ্জ্বল জীবন, অনুসরণীয় জীবন দান করে গিয়েছিলেন, পরম পূজ্যপাদ স্বামী শঙ্করানন্দজি মহারাজ তাঁদের পথিকৃৎ। সুতরাং তাঁর আবির্ভাব স্থানে আজ ভগবানের নাম, ভগবানের তত্ত্ব স্মরণ করতে পারছি, এ আমাদের সৌভাগ্য। এই পর্বের আমাদের স্মরণ মননের বিষয় স্বামীজির জীবন ও বাণী। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যুগে আবির্ভূত হয়েছিলেন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, যেমন প্রত্যেক অবতারে হয়, এই অবতারেও তাই। এবং তাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই মহাসংঘ, তাকে কেন্দ্র করেই এক বিরাট ভাবগঙ্গা বয়ে চলেছে। সময়ের বিভিন্ন ঘাট ছুঁয়ে ছুঁয়ে এক অনশ্বর কাল গন্তব্যের দিকে। স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের নিয়মাবলী, কার্যধারা, উদ্দেশ্য ইত্যাদি প্রণয়নের সময়ে একটি শব্দ ব্যবহার করেছিলেন। শব্দটি এই রামকৃষ্ণ মুষা। মুষা শব্দটি একটু অপরিচিত। সাধারণ বাংলায় বললে ছাঁচ, আমরা ছাঁচ বলি না, মোল্ড, যাতে সব কিছু একটা কাস্টিং করে আবার বের করে আনা হয়।
ঢালাই করা হয়। তা স্বামীজি এই রামকৃষ্ণ মূষা নামে একটি শব্দ ব্যবহার করেছিলেন এবং স্বামীজির বক্তব্য ছিল এই যে রামকৃষ্ণ নামাঙ্কিত এই মহাসংঘ এই পাবন ভাব প্রবাহে যারা নিজেদেরকে অংশীদার করতে চায়, পবিত্র করতে চায়, তাদের জীবনকে কোনো না কোনোভাবে এই রামকৃষ্ণ মূষায় ঢালাই হতে হবে, এই ছাঁচে ঢালাই হতে হবে। স্বভাবতই এই জিজ্ঞাসা জাগে, তাহলে রামকৃষ্ণ মূষা কি, বা তাতে ঢালাই হওয়ার ব্যাপারটাও কি? ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই যুগে মানুষের জীবনের একটি উদ্দেশ্যকে আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। সেখানে কোনো বিকল্প নেই, দ্বিতীয় নেই। উদ্দেশ্যটি সবার জানা, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ভগবান লাভ, ঈশ্বর লাভ, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, যে নামেই আমরা বলি না কেন, এই পরম সত্যকে জীবনে উপলব্ধি করা, প্রয়োগ করা এবং সেই অনুযায়ী জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই এই যুগের জন্যে তার বলে যাওয়া বার্তা। স্বামীজি শ্রীরামকৃষ্ণ চরণ সরোজে বসে এই উদ্দেশ্যটিকে আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা ও প্রচার করেছেন দেশে বিদেশে সর্বত্র, এবং এই মহাসংঘ, এই পবিত্র ভাবধারা, এই সব কিছুকে তিনি যখন মহাবিশ্বের সামনে নিয়ে এলেন, তখনও কিন্তু তার উদ্দেশ্যই ছিল শ্রীরামকৃষ্ণ ঘোষিত এই যুগ প্রয়োজনটিকে মানুষের সভ্যতার সামনে স্পষ্ট করে, সুনির্দিষ্ট করে ব্যাখ্যা করা, উপস্থাপিত করা। সে কথা তিনি নানান জায়গায় বলে গিয়েছেন, লিখে গিয়েছেন, নিবেদিতাকেও বলেছিলেন। রাজযুগের একটি বিখ্যাত অংশে স্বামীজি এর সম্পর্কে ভারী সুন্দর একটি কথা বলেছেন, বহু আলোচিত, বহু উদ্ধৃত কথা। ইংরেজিতে সেটি স্বামীজি বলেছিলেন, আমরা ইংরেজিতেই পড়ব, সহজ, সবাই বুঝতে পারবেন, অতি পরিচিত কথা। স্বামীজি সেখানে বলেছিলেন, each soul is potentially divine. The goal is to manifest it. এই যে ম্যানিফেস্টেশনটা হবে, সেটা কিভাবে হবে? স্বামীজি বলছেন, the goal is to manifest this divinity within by controlling nature, external and internal. আমাদের যে অন্তঃপ্রকৃতি এবং এই বহিঃপ্রকৃতি, তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তার উপরে আমাদের বিজয় ঘোষণার মধ্য দিয়ে আমাদের যেই অন্তর্নিহিত দেবত্ব, তাকে আমরা প্রকাশ করতে পারব, আমাদের আত্মচৈতন্যকে আমরা উপলব্ধি করতে পারব। এটি কিন্তু শ্রীরামকৃষ্ণ কথিত মানব জীবন, ব্যষ্টি জীবন বা সমষ্টি জীবনের উদ্দেশ্য, এবং সেই লক্ষ্যে যাওয়াই হচ্ছে রামকৃষ্ণ ছাঁচে নিজেদেরকে ঢালাই করা। কি করে করতে পারা যাবে? স্বামীজি বলছেন এরপরে, ডু দিস আইদার বাই ওয়ার্ক অর ওয়ার্শিপ অর সাইকিক কন্ট্রোল or philosophy, by one or more or all of these, and be free. This is the whole of religion. Doctrines or dogmas or rituals or books or temples
or forms are but secondary details. বাকি সবকিছুই গৌণ। শাস্ত্র বলুন, মন্দির বলুন, যা কিছুই। ঠাকুর বলছেন, মন্দিরে তোর নাই রে মাধব, সাক্ষুকে তুই করলি গোল। নিজের অন্তর মন্দিরে যদি মাধব প্রতিষ্ঠা না হয়, ঠাকুর বলছেন তাহলে এ আচার মিথ্যা মাত্র। শাস্ত্রে কি আছে? ঠাকুর বলছেন, শাস্ত্রে তো এই একটি কথাই বলা আছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। চিঠি পড়ে চিঠিতে জেনে নেওয়া কি করতে হবে, তাহলেই তো হয়ে গেল। মূল হচ্ছে সেই উপলব্ধিতে পৌঁছানো, তার পথগুলোকে খুঁজে বার করা। কথামৃত বা লীলা প্রসঙ্গের পাতায় পাতায় এই পথগুলো বলা আছে। আমাদের শাস্ত্র এই পথগুলোকেই নাম দিয়েছে যোগ। দেখবেন ভগবত গীতায় 18টি অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের নাম হচ্ছে যোগ। যোগা, বাংলায় বলি যোগ, সংস্কৃতে বলতে গেলে যোগা, এখন আবার ইংরেজিতে বলে যোগা। সেটা কিছু নয়, যোগা মানে অন্তস্থ জয়কার গ। যোগ শব্দটা বাংলায় যা উচ্চারণ করবার, সংস্কৃত উচ্চারণে যোগা, এটার সাধারণ মানে হচ্ছে যুক্ত করা, যুক্ত হওয়া। সংস্কৃত যুজ ধাতু থেকে এসেছে। এই যে যোগা শব্দটি আমাদের ভারতীয় শাস্ত্রে, ভগবত গীতায় বা আমাদের সরদর্শনের অন্যতম যোগ দর্শনের মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, এই মুখ্য তাৎপর্যই হচ্ছে আমাদেরকে যুক্ত করা, আমাদের ব্যষ্টিকে যুক্ত করা সেই ঈশ্বর চৈতন্যের সঙ্গে। শাস্ত্রে বলে জীব ব্রহ্মৈক্যের কথা, জীবের সঙ্গে ব্রহ্মের যে ঐক্য সাধন, যোগ সাধন, সেটাই যোগের মূল কথা। পতঞ্জলি যোগ দর্শনের একেবারে প্রথম দিকেই বলেছেন তাই, যোগা চিত্তবৃত্তি নিরোধः। আমাদের সমস্ত মনটা এবারে উথাল পাথাল হয়ে আছে। দেখবেন এখানে বসে আছি, মন সামনে হয়তো শরীর নিয়ে বসে আছি, কিন্তু শরীরটা এখানে নেই। হয়তো কোথায় শরীরটা এখানে আছে, মনটা এখানে নেই, কোথায় চলে গেছে কে জানে। এই সবসময় আমাদের হয়। ধ্যান করতে চোখটা বুঝেছি, একবারে চোখের সামনে কত যে ছবি ভেসে এলো, ভগবান ছাড়া সবার ছবি ভেসে এলো। মনটা উথাল পাথাল হয়ে আছে। সেই জন্য শাস্ত্র বলছেন যোগ মানে এই চিত্তবৃত্তিগুলোকে বিরুদ্ধ করে দেওয়া। তাতে কি হবে? তাতে ঈশ্বরের সঙ্গে আমার যে কানেকশনটা, যে সংযোগটা, সেটা তৈরি হয়ে যাবে। ভগবত গীতা খুব সুন্দর বলছেন, তং বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। কাকে যোগ বলে জানবো? দুঃখ সংযোগের বিয়োগ। আমাদের সবসময় দেখবেন দুঃখের ব্যাপার আছে, পৃথিবীতে জন্মেছি আর দুঃখের শেষ নেই, শুরু থেকেই দুঃখ। কান্না, শিশু জন্মেই কাঁদতে শুরু করলো, বুঝে গেছে যে কি ভারী সমস্যা, এমন একটা চক্রে পড়লাম, আমার কিছু উপায় নেই। আমার মনে আছে আমি যখন বিদ্যামন্দির কলেজে আছি, তখন সরস্বতী পূজার সময় ওই হাতে খড়ি দিতে আসতো। তা একবার একজন আমাদের প্রাক্তন ছাত্র তার সন্তানকে নিয়ে এসে হাতে খড়ি দেওয়ার জন্য, সে কিছুতেই হাতে খড়ি দেবে না, প্রচণ্ড কাঁদতে শুরু করেছে, যে একবারে বসছেই না। তা আমি মজা করে বললাম, ও ঠিক বুঝতে পেরেছি যে এই যে হাতে খড়ি দিয়ে একবার ঢুকিয়ে দেবে, আর নিস্তার নেই, এ চলতে থাকবে একেবারে সংসারে সারাটা জীবন শুধু দুঃখ। বিখ্যাত জার্মান দার্শনিক শোপেনহাওয়ার বলেছিলেন, লাইফ ইজ সাফারিং। ভগবান বুদ্ধও বলেছিলেন, সা দুঃখম দুঃখম, সমস্তই দুঃখময়, জগৎ দুঃখময়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুঃখের সংসারে আমরা সাঁতার দিয়ে চলেছি। দুর্গম পথ এ ভব গহন, এ আমরা সবাই জানি, এবং তার মধ্যেই আমাদের চলতে হচ্ছে, আমাদের শাস্ত্র তাই বলছে। কিন্তু যদি এই যে দুঃখের সঙ্গে আমাদের যোগ, তাকে আমরা বিযুক্ত করতে পারি, আমরা যদি এই কৌশলটা জানি যে কেমন করে দুঃখের সঙ্গে যোগটাকে বিযুক্ত করতে হবে, এই দুঃখের সঙ্গে আমাদের যোগটাকে ছিন্ন করে দিতে হবে, সেই জানাটা হচ্ছে যোগ। শাস্ত্রে সেটাকেই বলছে যোগ। ওই দুঃখের সঙ্গে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ঈশ্বরের সঙ্গে আমাদের একটা নিত্য যোগ তৈরি হয়ে যাবে।
স্বামীজি খুব সুন্দর বলছেন, ধর্ম কেবল পূর্বকালীন অনুভূতির উপর স্থাপিত নয়, পরন্তু স্বয়ং এই সব অনুভূতি সম্পন্ন না হলে কেউই ধার্মিক হতে পারে না। যে বিজ্ঞানের দ্বারা এই সব অনুভূতি হয় তার নাম যোগ। ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেব নিজে এসেছিলেন এবং তার বাছাই করা এই যুগনায়কের মধ্য দিয়ে এই তত্ত্বটিকে জগতের সামনে দিলেন, যে কেবলমাত্র আগের যে অনুভূতিগুলো হয়েছিল সেগুলোকে পড়লাম, সেগুলোকে ব্যাখ্যা করলাম, মুখস্থ করলাম, বললাম, তাতে কিচ্ছুই হবে না। আচার্য শঙ্কর বলেছিলেন এগুলো হচ্ছে ভুক্তায়ে না তো মুক্তায়ে, ওই সব শাস্ত্র ব্যাখ্যা পাণ্ডিত্য শুধু ভোগের জন্য, ওটা মুক্তির পথ নয়। অনুভূতি যদি আমাদের হয় তখনই কিন্তু আমরা কেবলমাত্র ভগবানের সঙ্গে যুক্ত হতে পারছি। এবং যে বিজ্ঞানের দ্বারা, যে সায়েন্টিফিক টেকনিকগুলোর দ্বারা এই যোগটা সম্ভব, এই অনুভূতিটা সম্ভব, সেটাই হচ্ছে যোগ। যে সায়েন্টিফিক টেকনিকগুলোর দ্বারা, তার এবার প্রশ্ন চলে আসবে, আচ্ছা তার এই সায়েন্টিফিক টেকনিকগুলো কি? স্বামীজি বললেন যে বিজ্ঞানের দ্বারা এটা তৈরি হয় তার নামই যোগ। স্বামীজি ঠাকুরের জীবন সামনে থেকে দেখেছিলেন। ভারতবর্ষের কয়েক হাজার বছরের আধ্যাত্মিক শাস্ত্র, ভারতের কয়েক হাজার বছরের যে আধ্যাত্মিক ঐতিহ্য, সেগুলো শ্রীরামকৃষ্ণ জীবনে তিনি মুগ্ধ হতে দেখেছেন। নিজে পরবর্তীকালে বলেছিলেন, মাই মাস্টার নামক তার বিখ্যাত যে দুটি বক্তৃতা আছে সেইখানে, যে চোখের সামনে দেখেছিলেন যে একজনের জীবন কেমন করে একটি স্বয়ংসম্পূর্ণ শাস্ত্র গ্রন্থ হয়ে উঠতে পারে। সুতরাং স্বামীজির অভিজ্ঞতা ছিল এই টেকনিকগুলো কি কি হতে পারে, এর তাত্ত্বিক দৃষ্টান্ত দেখেছেন, ব্যাখ্যা শুনেছেন। আর তিনি নিজে ছিলেন শিবাবতার, অখণ্ডের ঘরের চারজনের একজন, ঠাকুরের বেছে নিয়ে আসা সেই একজন মানুষ যিনি জগতের ভাব স্রোতকে পাল্টে দিতে পারেন। এই শিবাবতার ব্রহ্মজ্ঞ ওই অখণ্ডের ঘরের চারজনের একজন তার নিজের জীবনে এই টেকনিকগুলোকে উপলব্ধি করেছেন, প্রয়োগ করেছেন। তাই এই টেকনিকগুলোকে এবার উনি বলবেন, এই কৌশলগুলোকে বলবেন, যেগুলোকে তিনি বলছেন যোগ। সেই কৌশলগুলো কি? চারটে মোট কৌশলের কথা তিনি বলেছেন। 1 রাজযোগ, 2 কর্মযোগ, 3 ভক্তিযোগ, 4 জ্ঞানযোগ। এরকম যে সিরিয়াল আছে সেরকম নয়, মানে 4টে যোগ। বলছেন রাজযোগ কি? বলছেন রাজযোগ বিজ্ঞানের লক্ষ্য এই সত্যলাভ বারবার প্রকৃত কার্যকর ও সাধনোপযোগী বৈজ্ঞানিক প্রণালী মানুষের সামনে উপস্থাপিত করা। রাজযোগ বিজ্ঞান মানুষকে তার নিজের আভ্যন্তরীণ অবস্থাগুলো পর্যবেক্ষণ করবার উপায় দেখিয়ে দেয়। মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। রাজযোগের সকল শিক্ষার উদ্দেশ্য কিভাবে মনকে একাগ্র করা যায়, তারপর কিভাবে মনকে গভীরতম প্রদেশে আবিষ্কার, মনের গভীরতম প্রদেশ আবিষ্কার করা যায়। তাহলে রাজযোগ বিজ্ঞান কি করবে? স্বামীজি বলছেন সে মনকে নিয়ন্ত্রণ করতে শেখাবে, এবং মনকে নিয়ন্ত্রণ করতে করতে সে পৌঁছে দেবে আমাকে মনের গভীরতম প্রদেশে। সেখানেই কিন্তু সত্যের অবস্থান। আমাদের কঠোপনিষদে ভারী সুন্দর বলেছেন যে মনটা হচ্ছে সেই লাগামের মতন, যেটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা আমাদের যে আত্মা রথী, এই দেহ নামক রথে যে আত্মা নামক রথী আছে তাকে জানতে পারবো। আমাদের ভেতরে যিনি আছেন তাকে আমরা জানতে পারবো। খুব সুন্দর বলেছিলেন ঋষি, শ্রুতিতে বলছেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সব ইন্দ্রিয়গুলো বাইরে, মন তো বাইরের থেকে নাই। দেখুন চোখ, কান, নাক, এই যে আপনারা সবাই বসে বসে শুনছেন,
পরাঞ্চিখানি ব্যাতজাত স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যতি না অন্তরাত্মান। সব বাইরে দেখছি, ভেতরে দেখতে পাচ্ছি না, এটাই আমাদের সমস্যা। এবার এই রাজযোগ বিজ্ঞান কি করাচ্ছে? আবৃত্ত চক্ষু, আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভেতর দিকে টেনে আনার পথ দেখাচ্ছে, সেটা শেখাচ্ছে যে তুমি মনকে নিয়ন্ত্রণ করো। ছোটবেলায় একটা গান শুনেছিলাম, যতদূর সম্ভব কোনো একটা সিনেমার এটা টাইটেল মিউজিক ছিল। একটা গানের লাইন দুভাবে গাওয়া হতো, একটাই লাইন দুভাবে গাওয়া হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে বলা হচ্ছে পাগলা মনটারে তুই বাঁধ, তারপর বলা হচ্ছে পাগলা মনটারে তুই বাঁধ। অর্থাৎ মনটাকে বাঁধতে হবে। কোন মনটাকে? ওই পাগল হয়ে যাওয়া মনটাকে, এই সংসারের নানান বিষয়ে ঘুরতে ঘুরতে যে পাগল, তাকে সরিয়ে আনতে হবে। রাজযোগ বিজ্ঞান স্বামীজি বলছেন এটি আমাদের শিক্ষা দেয়, এবং আস্তে আস্তে ওইভাবে নিয়ন্ত্রণ করতে করতে তখন আমরা কি করতে পারবো? তখনই কিন্তু আমাদের মধ্যে ওই অমৃতত্ব লাভের ইচ্ছা জাগবে। যাজ্ঞবল্ক্য ওটাই বলেছিলেন মৈত্রেয়ীকে, যখন সংসার ছেড়ে চলে যাবেন, মৈত্রেয়ী রান্নাকে আছে, মৈত্রেয়ী বললেন যে আচ্ছা তুমি তো চলে যাবে, তাহলে আমরা কি করবো? যাজ্ঞবল্ক্য বললেন কেন, এই সব ধন সম্পদ আছে, তোমাদের মধ্যে ভাগ করে দিচ্ছি, তোমরা ভোগ করবে। মৈত্রেয়ী বললেন ঠিক আছে, সে তো ভোগ করবো, কিন্তু তুমি তো চলে যাচ্ছ, এই সম্পদ দিয়ে তুমি যা পেতে যাচ্ছ আমি কি পাবো সেই অমৃতত্ব? যাজ্ঞবল্ক্য বললেন না না, আশা আস্তি, এই সম্পদ দিয়ে সেই অমৃতত্ব পাওয়ার আশা তুমি করো না। যাজ্ঞবল্ক্য তখন মৈত্রেয়ী বলছেন ইয়ে না হামরা অমৃতাম শ্যাম তে না হাম কি না কিন করে যাও, তাহলে এটা নিয়ে আমার কি হবে? ওই যে সমস্ত মনটাকে তখন তিনি ফেরত নিয়ে চলে এলেন ওই একটাই মাত্র মনের গভীরতম প্রদেশে। আত্মানাম রথিনাম বৃদ্ধি, এই আত্মাকেই রথি বলে জানো। অন্যভাবে উপশ্রুতি বলছেন আত্মানাম বৃদ্ধি, নিজেকে জানো। ভগবান বুদ্ধ বলেছিলেন আত্মদীপো ভব, আত্মদীপো ভব বা আত্মদীপো ভব, আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে যেতে হবে আরো। এটি হচ্ছে একটি পথ, একটি তালে পাওয়া গেল, একটা টেকনিক পাওয়া গেল রাজ্য। এবার 2 নম্বর টেকনিক আসছে কি? স্বামীজি বলছেন কর্মযোগের কথা। নিরন্তর কর্ম করো, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করতে পারে। নিরন্তর কর্ম করো, কিন্তু নিজেকে বন্ধনে ফেলো না। নিশ্চয়ই তোমরা বুঝেছো কর্মযোগের অর্থ কি? এর অর্থ মৃত্যুর সম্মুখীন হয়েও মুক্তি বুঝে সকলকে সাহায্য করা। দরিদ্রদেরকে তুমি যে দান করছো তার জন্য বাহাদুরি করো না, অথবা তাদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করো না, বরং তারা যে তোমাকে তাদের সেবা করবার সুযোগ দিচ্ছে সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হও। কর্মযোগের লক্ষ্য এই সম্পূর্ণ নিরাসক্তি অর্জন। আমি কাজ করব, কিন্তু কোনো কামনা বাসনা থাকবে না। এমনকি সেবা করছি, কারণ উপকার করছে। আমাদের সাধারণত কি মনে হয়, সংসারে একটু উপকার করলে আচ্ছা আমি ওর এত উপকার করলাম, ও আমার প্রতি একটু কৃতজ্ঞ হলো না, দেখছো কিরকম অকৃতজ্ঞ। আমরা কিন্তু সংসারে দেখবেন সবসময় এটা বলি, এইরকম অকৃতজ্ঞ আর খুঁজে পাওয়া যাবে না। এটি কর্মযোগের সাধন নয়, এটি কর্মভোগের পথ, তাই আমাদের দুঃখ। কিন্তু আমরা যদি বিপরীতে হাঁটি, আমার কাজ করে যাওয়া, কে কৃতজ্ঞ কে অকৃতজ্ঞ সেটা আমার দেখার নয়, সম্পূর্ণ নিষ্কাম নিরাসক্তভাবে করে যাওয়া। ওই সোনার নেউলের গল্প স্বামীজি বলেছিলেন, আপনাদের জানা আছে। যুধিষ্ঠিরের যজ্ঞ শেষে সে এসে যজ্ঞভূমিতে গড়াগড়ি দিল, তার আর্ধেকটা দেহ সোনা গড়াগড়ি দিয়ে যাচ্ছে। সবাই বললেন এই কি করছো তুমি? বলছে না, দেখতে এলাম এটা ঠিক যজ্ঞ হয়েছে কিনা। বলে কি দেখলে? যজ্ঞটা ঠিক হয়নি। কারণ দেখছো না আমার শরীরটা অর্ধেকটা সোনা হয়ে যাচ্ছে, আমি ভাবলাম এইখানে যজ্ঞে গড়াগড়ি দিলে বোধ হয় বাকি অর্ধেকটা সোনা হয়ে যাবে, এটা সোনা হলো না, এটা ঠিক যজ্ঞ হয়নি। বলছে তুমি যে যজ্ঞ দেখেছিলে সেই যজ্ঞটাই কিভাবে সোনা হয়ে গেল? সেই যজ্ঞটা দিলে বর্ণনা করো যেটা তোমার সোনা হয়েছে। তখন সে বলেছিল, সে বিখ্যাত গল্প স্বামীজি বলেছেন, আপনারা সবাই জানেন, যে একটি জায়গায় দুর্ভিক্ষ ছিল, সেখানে এক ব্রাহ্মণ তার সন্তান তার স্ত্রী একেবারেই প্রায় অনাহারে কাল কাটাচ্ছিলেন। তবুও তারা একদিন দিনের শেষে কিছুটা ছাতু জোগাড় করতে পেরেছিলেন। তাতে চারজনের সংসারে 4 জন 1 মুঠি করে ছাতু, 1 পিণ্ড করে ছাতু রেখেছিলেন। হঠাৎ করে সেখানে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন, দেবতা ব্রাহ্মণের বেশি উপস্থিত হলেন, এবং এসে তিনি বললেন তিনি ক্ষুধার্ত।
এবার প্রত্যেকেই কিন্তু একটা তাদের নিজেদের ছাতুর ভাগ দিয়ে দিল, তার কারণ অতিথি সেবা করতে হবে, এবং তারপরে প্রত্যেকেই মারা গেল। কিন্তু ওই যে মৃত্যু জেনেও তারা সেবা করলো, সেবাটাই তারা করেছে, কর্মটা তারা করেছে কর্মের জন্য, কি আসবে তার দিকে লক্ষ্য নেই। নেউলটা ওই জায়গায় একটু গড়াগড়ি দিয়েছে, ওখানে সামান্য একটু ছাতু পড়েছিল উচ্ছিষ্ট, বলছে ওইটুকুনি গায়ে লেগে আমার অর্ধেকটা সোনা হয়ে গেছে, তখন থেকে ঘুরে বেড়াচ্ছি পৃথিবীতে। আর এরকম কোন নিষ্কাম কর্মের দৃষ্টান্ত আছে যা আমার বাকি অর্ধাঙ্গ সোনা করতে পারে? এটি হচ্ছে কর্মযোগের পরমতম আদর্শ, যেটি রামকৃষ্ণ সঙ্গে শিবজ্ঞানে জীবসেবার আদর্শের মধ্যে অঙ্গীভূত হয়েছে। 2 নম্বর টেকনিক তাহলে জানা গেল। এবার 3 নম্বর কৌশল, ভক্তিযোগ। স্বামীজি বলছেন ভক্তিযোগী এই জীবন সংগ্রামের, ভক্তিযোগী এই জীবন সংগ্রামের অর্থ জানেন। ভগবানের প্রতি প্রবল আকর্ষণ তার আর সব আসক্তিকে নাশ করে দেয়। এই অনন্ত প্রেম তার হৃদয়ে প্রবেশ করে, অন্যান্য আসক্তি আর সেখানে কোনো স্থান হয় না। ভক্তিযোগী কি করেন? ভক্তিযোগী তার সমস্ত জীবনটাকে ত্যাগের উপর দান করান, ঈশ্বরের প্রতি সমস্ত কিছু দিয়ে দেন তিনি, ঈশ্বরেরই উপর তার নির্ভর। ত্যাগকে এমন জায়গায় তিনি নিয়ে যান যে সংসারের সব সম্পত্তি তার কাছে থাকতে পারে, তার কাছে আসতে পারে, কিন্তু তার কোনোটাই তিনি গ্রহণ করেন না। ভগবানের প্রতি শরণাগতি, ভগবানকে লক্ষ্য করেই, ভগবানের উপর নির্ভর করেই জীবন কাটানো, সেটাই তার একমাত্র লক্ষ্য হয়ে থাকে। আপনারা জানেন এটি বিখ্যাত ঘটনা, এটি রবীন্দ্রনাথ তার স্পর্শমণি কবিতাতেও ব্যক্ত করেছেন। এটি বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব সমাজে খুব পরিচিত ঘটনা। শ্রীজীব গোস্বামীও বলেছেন, অন্যান্য মহাজন সাধকেরাও বলেছেন যে ওই একজন ব্রাহ্মণ, সে বর্ধমানে থাকতো, জীবন তার নাম, খুব গরিব, তার খুব শখ যে তার অনেক ধন সম্পদ হয়। সে আবার বিষ্ণু নারায়ণের উপাসক। তা একদিন কৃষ্ণ মানে নারায়ণ তাকে কৃষ্ণমূর্তিতে দেখা দিলেন, দেখা দিয়ে বলে তোমার কি চান? বলে আমার অনেক টাকা পয়সা চাই, আমি খুব গরিব, একটু যদি ধন সম্পদ হয় খুব ভালো হয়, কিন্তু কিছুতেই হচ্ছে না, এতদিন কাটালাম, এত পরিশ্রম করছি। তো ভগবান বললেন ঠিক আছে, তুমি যদি ধন সম্পদ চাও তাহলে একটা কাজ করো, তুমি বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে আমার এক সাধক সন্ন্যাসী আছে, ভক্ত, ওর নাম হচ্ছে সনাতন, ওর কাছে প্রচুর ধন সম্পত্তি আছে, তুমি চলে যাও, পেয়ে যাও। আর দেখে কি, ব্রাহ্মণ তো সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছে গেছে সেই সনাতনের কাছে বৃন্দাবনে, গিয়েছে সনাতনকে গিয়ে সবটা বলেছে। সনাতন অবাক হয়ে গেছে, বলছে আমি তো সন্ন্যাসী, আমি ভগবানের উপর নির্ভর করে থাকি, যা খেতে দেন তিনি তাই খাই, যা পড়তে দেন তিনি তাই পড়ি, আমার কাছে টাকা পয়সা ধন সম্পদ আছে? তখন ব্রাহ্মণ বলছে হ্যাঁ আমি তো শুনেছি, সনাতন তো ভগবান আমাকে বলেছেন। তখন সনাতনের মনে পড়লো, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানি, যদি কভু লাগে কারো, যদি কভু লাগে প্রাণে, ওই ফেলেছি ওইখানে বালুতে, নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুঁতে নাই ছুটে। হ্যাঁ ওইখানে আমি বালিতে ফেলেছি, একদিন পেয়েছিলাম একটা স্পর্শ, মানে তুমি নিয়ে যেতে পারো। ব্রাহ্মণ তো এবারে টাকা পয়সা পেতে হবে, সম্পত্তি পেতে হবে, সে এবারে ছুটতে চলে গেল, বালি খুঁড়ে এক একটা পাথর বের করছে আর ঠেকাচ্ছে তার লোহার মাদুরিতে, একটাতেও শোনা হয় না, সারাদিন ধরে পড়ে যাচ্ছে। সূর্যাস্ত যখন হয় তখন একটা পাথর যে লোহার মাদুলিতে ঠেকিয়েছে, লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইল যেমনি। ব্রাহ্মণ বালুকা পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে, যমুনা কল্লোল গানে, চিন্তিতের কানে কানে, কহে কত কি যে, নদী পারে রক্তোৎসবে, দিনান্তের ক্লান্ত রবি গেল আস্থা চলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে ঢুকে, কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মান্না মনি, তাহার খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদী তীরে ফেলিল মানে। ভগবানের প্রতি যে অশেষ শরণাগত ভক্তি দিয়ে সনাতন ভগবানকে লাভ করে এই স্পর্শমণিকে ছেড়ে দিতে পেরেছেন। ব্রাহ্মণ আজ সেই ভক্তির সাধনায় নিজেকে সমর্পণ করছে। ভক্তিযোগের এটি পরম নিদর্শন। তৃতীয় কৌশলটি গেল, এবার চতুর্থ কৌশল কি? স্বামীজি বলছেন জ্ঞান যোগের পথ।
আমাদের সমুদয় দুঃখ, স্বামীজি লিখছেন, আমাদের সমুদয় দুঃখ অজ্ঞান প্রসূত। অজ্ঞান আর কিছুই নয়, এই বহুত্বের ধারণা, এই দেহের ধারণা। বেদান্ত বলেন এই প্রভেদ বাস্তবিকই নেই, বস্তুর অন্তঃস্থলে সেই একত্বই কেবল বিরাজমান। আমরা আমাদের শরীর মন নিয়ে রয়েছি, এই দেহটাকে সর্বস্ব ভাবছি এবং তারই আনন্দের জন্য চেষ্টা করছি। তাই অন্যের দেহের থেকে আমাদের লাভটা যেন বাড়ে, আমাদের সুখটা যেন বাড়ে, চেষ্টা করছি সবসময়। এটি হচ্ছে অজ্ঞান প্রসূত। স্বামীজি বলছেন জ্ঞানের সাধনা এই অনিত্য দেহকে ছেড়ে নিত্য আত্মায় পৌঁছানোর সাধনা। আপনাদের সবারই জানা আছে স্বামীজি বলা সেই বিখ্যাত গল্প, আলেকজান্ডারের ভারত অভিযানের সময় আলেকজান্ডার পুরুকে হারিয়েছিলেন। তার এবার তিনি ফিরে যাবেন গ্রিসে। তার তখন ইচ্ছা হয়েছিল যে এখানকার একজন বড় ঋষিকে নিয়ে যেতে হবে। তা খুঁজে বার করা গেল একজন ঋষিকে, তার সৈন্য সামন্ত চেলাচামুন্ডারা বার করলো। এবার তার কাছে সেই ঋষির কাছে খবর পাঠানো হলো যে মহামতি আলেকজান্ডার তোমাকে একবারে সমাদর করে নিয়ে যাবে গ্রিসে, তার রাজসভার পণ্ডিত করে ডাকবে। সে ঋষি বলল আমার যাওয়া ঠাওয়ার দরকার নেই, আমি এখানে ভালোই আছি, আনন্দে আছি, এই ভগবানের নাম করি, এই শাস্ত্র পাঠ করি, আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। বারবার অনুরোধ করা হলো, সে তো যায় না। এবার আলেকজান্ডার স্বয়ং এলো, এসে তাকে অনুনয় বিনয় করলেন, তবুও সে যাবে না। সে বলছে না আমার দরকার নেই, ও সব সুখ সমৃদ্ধি কিচ্ছু দরকার নেই, আমি পরম সত্যকে জেনেছি। তখন আলেকজান্ডার খুব রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন আরে তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো? আমি তোমার অনুরোধ করছি, তুমি যাচ্ছ না, আমি এক্ষুনি তরবারি দিয়ে তোমার মুন্ডুটা কেটে দিতে পারি, জানো? তখন সেই ঋষি হেসে উঠেছেন, অট্টহাস্য করে উঠেছেন, বলছেন তুমি কি মূর্খের মতো কথা বলছো সম্রাট? তুমি আমাকে হত্যা করবে বলছো? তুমি আমাকে হত্যা করতে পারো না। ভগবদ গীতার সেই বিখ্যাত বাণী, নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম দহতি পাবকা না চৈনম ক্লেদয়ং ক্যাত না শোষয়তি মারুতঃ। তুমি ভুল বলছো। কে বলছে যে তুমি আমাকে হত্যা করবে? তুমি আমার শরীরটাকে মারবে মাত্র। ওই সাধক জ্ঞানের চর্চায় এই উপলব্ধিতে পৌঁছে গিয়েছিলেন দেহটি নিত্য, দেহটি অনিত্য, কেবল আত্মাই নিত্য বস্তু। তাই তার কাছে এই জন্ম মৃত্যু দেহের নাশ কিছুই নয়। স্বামীজি এই চারটি টেকনিককে বলেও তারপর বলছেন যে কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওই শুরুতে বললাম যে এগুলোকে সম্মিলিত করার চেষ্টা। শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে সমন্বয় করেছে সেই লোক। এই যে টেকনিকগুলো, এগুলো প্রত্যেকটির নাম যোগ। এগুলো প্রত্যেকটি একটি করে সাধনার মাধ্যমেই কিন্তু আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারে। কিন্তু রামকৃষ্ণ ছাঁচটা কি? এই চারটিকে সমন্বিত করার চেষ্টা। ওই যে শিবজ্ঞানে জীবসেবার আদর্শ, সেখানে দেখুন প্রথম হচ্ছে শিবজ্ঞানটি চাই। প্রথম দ্বিতীয় নয়, মানে একসঙ্গে শিবজ্ঞানটি চাই। প্রত্যেককে, আমাকে, সবাইকে এটা মনে করতে হবে তারা দেহ নয়, মন নয়, তারা সেই শিব চৈতন্য স্বরূপ। তারপর আমার সমস্ত কর্মকে কোনো আসক্তি দিয়ে করা চলবে না। যা সেবা করছি সেখানে আমার কিচ্ছু নেই, সেটা কাজের জন্যই কাজ। তাহলে ফলটা কি করব? শুরু থেকেই তা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, সুতরাং ফল তো ভগবানের উদ্দেশ্যে নিবেদিত। শিবের জ্ঞান, কাজের অনাসক্তি এবং ভক্তের সম্পূর্ণ ফল সমর্পণ, তাতেই আমাদের অন্তরের সেই অপূর্ব চৈতন্য সত্তার প্রত্যক্ষ অনুভূতি হবে আমাদের। রামকৃষ্ণ সংঘের যে বিখ্যাত মনোগ্রামটি, সেটি স্মরণ করতে পারি, ব্যাখ্যা নিষ্প্রয়োজন। রামকৃষ্ণ সংঘের এই বিরাট ভাব প্রবাহে এই যে সমন্বয় সাধনের একটি মহাবার্তা, এটি রামকৃষ্ণ অবতারের বিশেষ দান। বিবেকানন্দের মুখ দিয়ে এই দানের বাণী, এই মহৎ তত্ত্ব এ যুগে প্রচারিত হয়েছে। নিজের জীবনে শিবাবতার স্বামীজি তা অনুভব করেছেন, প্রয়োগ করেছেন। এই মহাসংঘের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে, উত্তর সাধককে দায় হিসেবে নিয়ে গিয়েছেন এই যোগ সমন্বয়ের পথে
ঈশ্বর তত্ত্ব উপলব্ধির সাধনার। সেই পথেই আমাদের ঋদ্ধি, সিদ্ধি ও মুক্তি। ধন্যবাদ।